আসসালামু আলাইকুম। আজকের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ধর্মীয় মতপার্থক্যের কারণ ও তার ব্যাখ্যা। আর এটি করতে গিয়ে আমি মূলত সাহায্য নিয়েছি রিলিজিয়ন অফ লাভ গ্রন্থ থেকে। তা চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমরা কিন্তু ব্যক্তিগত জীবনে দেখে থাকি বা সামাজিক জীবনে দেখে থাকি যে আমাদের মধ্যে কিন্তু দেখা যায় লাভটা ভেরিয়েশন করে, অর্থাৎ ভালোবাসাটা ভেরিয়েশন করে। কেউ হয়তো তার স্ত্রীকে অনেক ভালোবাসেন, আবার কেউ হয়তো স্ত্রী নয় তার সন্তানকে বেশি ভালোবাসেন, আবার কেউ দেখা যায় স্ত্রী সন্তানের চাইতে মাকে বেশি ভালোবাসেন, আবার কেউ দেখা যায় বাবাকে বেশি ভালোবাসেন, আবার কেউ দেখা যায় আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবকে ভালোবাসেন। এই যে একটা ভেরিয়েশন, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে পার্সন টু পার্সন, ব্যক্তি থেকে ব্যক্তিতে এটা ভিন্ন হয়। এক একজন এক একটা মেন্টালিটি নিয়ে পৃথিবীতে আসেন, তো সেই মেন্টালিটির আলোকেই এটার পার্থক্যটা নির্ভর করে। তার মানে এই যে আমরা একজন একজনকে বেশি ভালোবাসছি আরেকজনের তুলনায়, সেটা আমাদের একটা মানসিক স্থিতির উপরে নির্ভর করে। এক্স্যাক্টলি এটা বলা মুশকিল যে সকল লোকই তার মাকেই বেশি ভালোবাসে, আবার সকল লোকই তার বাবাকে বেশি ভালোবাসে, আবার সকল লোকই তার সন্তানদের বেশি ভালোবাসে। এগুলো এক্স্যাক্টলি বলা খুবই টাফ। আমিও দেখেছি আমার টিচিং প্রফেশনে, আমার অনেক ছাত্রীকে জিজ্ঞাসা করতাম যে বলো তো তুমি কাকে বেশি ভালোবাসো, তোমার মাকে নাকি তোমার বাবাকে? তো অনেকে ফ্র্যাঙ্কলি বলতো যে স্যার বাবাকে বেশি ভালোবাসি। তো এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। এই যে একটা বৈচিত্র্যতা, এই যে একটা ভ্যারিয়েশন, এগুলো আসলে প্রাকৃতিক ব্যাপার। এটা আবার অনেকটা অবশ্য অর্জনের সাপেক্ষে হয়। যেমন মা বেশি মাকে আমরা সাধারণত বেশি ভালোবাসি, আবার বাবাকে অনেকে বেশি ভালোবাসে, হয়তো বাবার দিক থেকে যে স্নেহ ভালোবাসা বেশি পায়। এটার বিভিন্ন কারণ আছে, যাক আমি সেখানে গেলাম না। মেন কথা হচ্ছে যে আমাদের ভালোবাসাটা আসলে অনেক ক্ষেত্রে ভ্যারি হয়, ভিন্ন হয়। আচ্ছা, এবার আসেন যে আল্লাহর প্রতি ভালোবাসাটা, আমরা কিন্তু দেখেন কেউ কেউ আল্লাহ পাকে ভয় করি, এই চিন্তা করে তিনি সমস্ত জগতের সৃষ্টিকর্তা, তিনি সকল কিছুর মালিক, তিনি সকল সাম্রাজ্যের মালিক। ওই হিসাবে আল্লাহ পাককে আমরা একজন পরাক্রমশালী হিসেবে ভয় করি এবং ওই হিসাবে আমরা ইবাদত করি। আবার কেউ চিন্তা করেন যে না, তিনি শাস্তিদাতা, খারাপ কাজের জন্য তিনি ভয়ঙ্কর শাস্তি দেন এবং ভালো কাজের জন্য তিনি মানুষকে পুরস্কৃত করেন। ওই হিসাবেও অধিকাংশ লোকই কিন্তু মহান আল্লাহ তাআলার ইবাদত করে থাকেন। হ্যাঁ, এই শ্রেণীর লোক সংখ্যা খুবই বেশি, যারা আল্লাহকে ভয় করে বা পরকালে পুরস্কৃত হবার আশায় যারা মহান আল্লাহ তাআলার ইবাদত করেন, এই ধরনের লোকের সংখ্যা বেশি। আবার কেউ কেউ আছেন শুধু আল্লাহ পাককে ভালোবাসার জন্যই তারা ইবাদত করেন, না শাস্তি না পুরস্কার, তারা কোনোটাই চান না, তারা আল্লাহ পাককে ভালোবাসেন। তারা মনে করেন কি মহান আল্লাহ তাআলা হচ্ছে প্রেমের প্রতীক, তিনি প্রেমকে ভালোবাসেন। এই জন্য তারা মহান আল্লাহ তাআলাকে সফটভাবে চিন্তা ভাবনা করে, একজন প্রেমিক হিসেবে চিন্তা ভাবনা করে তারা এইভাবে কিন্তু মহান আল্লাহ তাআলাকে তারা ভালোবাসেন। আপনারা দেখবেন যে ইসলামী সুফি দর্শনে কিন্তু আমরা অনেক সুফিদের জীবনীতে পাই যে তারা কিন্তু আল্লাহ পাককে ভালোবাসতেন জাস্ট প্রেমিক হিসেবে। এভাবে আমরা অনেক সুফি যারা ছিলেন, যারা সুফি সন্ন্যাসী ছিলেন, যারা এই সুফি সন্ন্যাসীদের জীবনী দেখলে আমরা কিন্তু এটা পাই। রাবেয়া বসরি ছিলেন, হাসান বসরি ছিলেন, এরকম অনেক প্রখ্যাত, ইমাম আল গাজ্জালি ছিলেন, এরকম প্রখ্যাত মাওলানা জালালউদ্দিন রুমি ছিলেন, এরকম প্রখ্যাত আমরা সুফি যারা দার্শনিক বা যারা সুফি সন্ন্যাসী ছিলেন, তাদের জীবনী থেকে আমরা জানতে পারি যে তারা আসলে আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তারা বেহেশত বা দোজকের জন্য নয়, তারা ভালোবাসার জন্যই তারা আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভালোবাসতেন। বেহেশত বা দোজকের ওসব আশা করে না, জাস্ট তারা আল্লাহকে ভালোবাসতেন। তাদের কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র ছিল আল্লাহ। তারা দুনিয়া বলেন, স্ত্রী বলেন, কোনো কিছুই তাদের কাছে ভ্যালু ছিল না, শুধু তারা আল্লাহ পাককে ভালোবাসতেন। আর বেহেশতের তো প্রসঙ্গে আসে না, তারা এটাকে ছেলে খেলা মনে করতেন যে মহান আল্লাহকে ভালোবাসার কাছে এই যে বেহেশত পাবার আশা করা ছেলে খেলা মাত্র। তো যাই হোক, এই যে দেখেন ভেরিয়েশন হচ্ছে, কিন্তু আমরা আল্লাহ পাককে ভয় করি, ইবাদত করি, তারা আল্লাহ পাককে ভালোবাসতেন, ইবাদত করতেন, এখানে একটা ভেরিয়েশন করে। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি আপনাদের, আমরা কিন্তু অন্যভাবে আল্লাহ পাকের বিবেচনা করতে পারি না। হয়তো শাস্তিদাতা বা পুরস্কৃত করা, অথবা পরাক্রমশালী বা শাসনকর্তা বা ভালোবাসার প্রতীক, আপনি এটার অন্য কিছু, তার মানে আমরা আল্লাহ পাককে কিছুটা মানবীয় আকারে নিয়ে আসি। এটা আমাদের করতেই হবে।
আল্লাহ পাকের আপনাকে আল্লাহ পাককে একটা মানবিক পর্যায়ে নিয়ে আসতে হবে। আপনি এটার বিকল্প ভাবতে পারবেন না। এই নিয়ে কিন্তু আমি একটা আগে আলাদা ভিডিও করেছিলাম যে কেন মানুষকে আল্লাহ পাককে তার মতোই চিন্তা ভাবনা করতে হয়। এটা আমাদের বলতেই হবে, এটা একটা দার্শনিক ব্যাখ্যাও আছে। মানুষ যদি, আমি বলেছিলাম একটা ভিডিওতে, মানুষ যদি ফর এক্সাম্পল যদি মাছের আকার পেত, তাহলে মানুষ কিন্তু আল্লাহ পাককে ওই মাছের মতোই তার ক্যাটাগরিতে চিন্তা ভাবনা করতেন। যেহেতু আমরা মানুষ, ওইভাবে কিন্তু আমরা আল্লাহ পাককে বিবেচনা করি। তিনি শাস্তিদাতা, তিনি পরাক্রমশালী, তিনি প্রেমিক। আমরা এর বাইরে আমরা আমাদের এই মানবীয় গুণ দিয়েই তাকে বিবেচনা করি, কিন্তু এছাড়া অন্যভাবে তাকে কনসিডার করা, তাকে বিবেচনা করা, তাকে করা আমাদের পক্ষে এটা বলা যায় কোয়াইট ইম্পসিবল। আপনি যেভাবে বিবেচনা করেন আপনাকে ওইভাবে মানবীয় অ্যাঙ্গেল থেকে আপনাকে বিবেচনা করতে হবে, এর বাইরে আসলে যাওয়াটা কঠিন। এবার আসুন মূল ভিডিওতে প্রবেশ করি। যে আমার প্রতিপাদ্য বিষয়টা ছিল যে এই যে আপনার ধর্মীয় ক্ষেত্রে যে ভ্যারিয়েশন বা পার্থক্যটা, হ্যাঁ, ধর্মীয় ক্ষেত্রে যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মতবাদ দেখতে পাই, হ্যাঁ, এই যে মতবাদ এবং এটার ফয়সালাটা কি। এখন মতবাদের সূত্রটা কোথায়, এটা তো আপনারা বুঝতে পেরেছেন। যে দেখেন, আপনার আমাদের ব্যক্তিগত জীবনে মতবাদ, পারিবারিক জীবনে আমরা কেউ স্ত্রীকে ভালোবাসি, কেউ মাকে ভালোবাসি, যেটা আগে বললাম। আর ধর্মীয় ক্ষেত্রে কিন্তু আমরা কেউ আল্লাহ পাককে প্রেমিক হিসেবে বিবেচনা করেন, কেউ শাস্তিদাতা হিসেবে বিবেচনা করেন, এইভাবে অনেকে বিবেচনা করে থাকেন। তাহলে ভেরিয়েশনটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি অটোমেটিক্যালি চলে আসে। এটাকে আমরা পারছি না ক্যান্সেল করতে, ভেরিয়েশন তো আসবেই। বাট এটা একটা সলিউশনটা আমাদের জানা দরকার, যে সলিউশনটা কী। আচ্ছা, এটার সলিউশনটা এখন আলোচনা করব। তার আগে চলুন আমরা দুটো সত্য সম্পর্কে জানি। একটাকে বলা হয় নিরপেক্ষ সত্য, আরেকটাকে বলা হয় আপেক্ষিক সত্য। এটাকে বুঝে নেন, নিরপেক্ষ সত্য কাকে বলে আর আপেক্ষিক সত্য কাকে বলে। নিরপেক্ষ সত্য বলতে যেটা ফান্ডামেন্টালি, যেটা মৌলিকভাবে পরিবর্তন সম্ভব নয়। যেমন ধরেন সূর্য কিন্তু আপনি পৃথিবীর যেখানেই যান, সূর্য তার কাঠামো একই থাকবে। হয়তো আপনি এক এক জায়গায় থেকে এক একভাবে দেখছেন, মানে এক এক সময় উদিত হচ্ছে, এক এক সময় অস্ত যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার মানে এটা না যে সূর্যটা কিন্তু দেখা গেল আমেরিকায় গিয়েছেন, সে একটা অন্যরকম হয়ে গেল, বাংলাদেশে আছেন, সে একটা অন্যরকম হয়ে গেল, সেরকম না। সূর্য তার কাঠামোগত একই আছে, কিন্তু দেখা যায় এক একটা দেশে এক একভাবে আমরা সূর্যের উদয়, বা সানসেট বা সানরাইজ, এটাকে আমরা এক এক সময় এক একভাবে দেখে থাকি। তো এই যে জগৎটা, এই জগতে কিন্তু আপনার জগৎই, এটা একটা নিরপেক্ষ সত্য। কিন্তু এই জগৎটা কিন্তু এক একজনের কাছে একই রকম মনে হচ্ছে। দেখেন, কারো কাছে জগৎটা পুরো কষ্টের, আবার কারো কাছে জগৎটা আনন্দের, আবার কারো কাছে দার্শনিক যারা তাদের কাছে জগৎটা হচ্ছে চিন্তার, সায়েন্টিস্ট যারা তাদের কাছে জগৎটা হচ্ছে গবেষণার। তাহলে একই জগৎ কিন্তু এক একজনের কাছে এক এক রকম মনে হচ্ছে। তো এই যে জগৎ কিন্তু একটা আপনার নিরপেক্ষ সত্য, এই জগৎটা নিরপেক্ষ সত্য, কিন্তু এটা যে ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন হচ্ছে, পার্থক্য হচ্ছে, এক একজনের কাছে এক এক রকম হচ্ছে, সেটাকে বলা হয় আপেক্ষিক সত্য। তার মানে যেটা নিরপেক্ষ সত্য সেটা একই রকম থাকবে, কিন্তু ব্যক্তির কাছে সেটা ভিন্ন হয়। মহান আল্লাহ তাআলা একই রকম, কিন্তু আমার কাছে তিনি প্রেমিক, আপনার কাছে তিনি শাস্তিদাতা, আরেকজনের কাছে তিনি পরাক্রমশালী, আরেকজনের কাছে তিনি পুরস্কার দানকারী। তো মহান আল্লাহ তাআলা উনি হচ্ছেন নিরপেক্ষ সত্য, কিন্তু ব্যক্তি থেকে ব্যক্তির কাছে যখন এটাকে পার্থক্য করা হয়, ব্যাখ্যা করা হয়, তখন তিনি হয়ে যান আপেক্ষিক সত্য। তার মানে সত্যের দুই রকম, একটাকে নিরপেক্ষ সত্য বলা হয়, আরেকটাকে বলা হয় আপেক্ষিক সত্য। এখন ধর্মের যে ভেরিয়েশনটা, তার কারণটা কি দেখেন, আমরা কেউ পৃথিবীতে কিন্তু অনেক ধর্ম আছে। আমি বিশেষ করে যারা একেশ্বরবাদে বিশ্বাসী এবং যারা এটাও বিশ্বাস করে যে মানুষের মূল লক্ষ্য হচ্ছে আত্মোপলব্ধি করে ঈশ্বরের নৈকট্য অর্জন করা, মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে পৌঁছানো, এই ফিলসফিতে যে সকল ধর্ম বিশ্বাসী, আবার বলছি যে সকল ধর্ম একেশ্বরবাদে বিশ্বাসী এবং যারা মনে করেন যে পৃথিবীতে মানুষের মেইন কাজ হচ্ছে আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, এই ফিলসফিতে যে সকল ধর্ম বিশ্বাসী তার মানে ধরেন এই সকল ধর্ম পৃথিবীতে ABCD, ফর এক্সাম্পল আমি বলছি যে 4টা ধর্মই স্বীকার করে যে আল্লাহ পাক এক এবং আত্মশুদ্ধির মাধ্যমে তার নৈকট্য অর্জন করা হচ্ছে মানুষের চূড়ান্ত লক্ষ্য। ধরেন ABCD 4টা ধর্ম এই সত্যটাকে স্বীকার করে, এটাকে বলা হয় আপনার নিরপেক্ষ সত্য। তার মানে এই নিরপেক্ষ সত্য কিন্তু সকল ধর্মেই এক। এখন আপেক্ষিক সত্য কি, এক একটা ধর্ম এক একটা সিস্টেম সেট করেছে যে কে এইভাবে ওই লক্ষ্যে যেতে পারে, ইসলাম ধর্মে এইভাবে ওই লক্ষ্যে যেতে পারে, খ্রিস্টান ধর্মে এইভাবে ওই লক্ষ্যে যেতে পারে, এই হচ্ছে বিষয়টা। তার মানে নিরপেক্ষ সত্য আপনার কি
সত্য দুই রকম, আপেক্ষিক, নিরপেক্ষ। নিরপেক্ষটা সেম থাকবে। নিরপেক্ষ সত্যটা হচ্ছে কি, মহান আল্লাহ তাআলা এক, এবং আত্মশুদ্ধি প্রক্রিয়ার মধ্য দিয়ে তার নৈকট্য অর্জন করতে হবে। আর আপেক্ষিক সত্যটা কি? আপেক্ষিক সত্য হচ্ছে এই লক্ষ্যে যাওয়ার জন্য এক একটা ধর্ম এক একটা এক্সাম্পল সেট করেছে। মনে করেন ফর এক্সাম্পল আমি বলছি, বেদান্ত দর্শনের 4টা পদ্ধতি দেওয়া হয়েছে যে কর্ম সাধনার মধ্য দিয়ে মহান আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা যেতে পারে। আবার তারা বলেছে জ্ঞানের মাধ্যমে, যে জ্ঞানটা কি আপনি বুঝেন যে এই পৃথিবীটা হচ্ছে কি, এই পৃথিবীটা এবং পৃথিবীর মধ্যে যা আছে সবই ভোগাস, এটা আপনি বুঝেন, আপনি জ্ঞানটা অর্জন করেন, তখন আপনি এই সমস্ত কিছু বাদ দিয়ে শুধু মহান আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। এটাকে বলা হয় জ্ঞান দর্শন। এই জ্ঞান দর্শন দিয়েও মহান আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা সম্ভব। আবার তার আরেকটা সেট করেছে, সেটা হচ্ছে কি, ভক্তিযোগ। তার মানে আল্লাহকে শুধু প্রেমিক হিসেবে চিন্তা ভাবনা করা, তাকে শুধু ভালোবাসতে হবে নিজের জীবনে চাইতে। এই একটা পদ্ধতি তারা সেট করেছে। আরেকটা তারা পদ্ধতি সেট করেছে সর্বদা ধ্যান প্রক্রিয়া, গভীর থেকে গভীর ধ্যান প্রক্রিয়া। এরকম বিভিন্ন ধর্ম বিভিন্ন এক্সাম্পল সেট করেছে। এখন এই এক্সাম্পলগুলো আপনার কাছে এগুলো ডিফারেন্ট মনে হতে পারে, হওয়াই স্বাভাবিক, কিন্তু এই প্রতিটা যেই মতাদর্শ বা প্রতিটা যে পদ্ধতি, এই সকল পদ্ধতির লক্ষ্য হচ্ছে একটাই, আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা। আপনি ইসলাম ধর্ম বলেন, আপনি খ্রিস্টান ধর্ম বলেন, আপনি বেদান্ত দর্শন বলেন, তারা কিন্তু একটা কথা স্বীকার করেছে, আপনি যাই করেন না করেন, আপনার পরিপূর্ণ আত্মশুদ্ধি ছাড়া আপনি কখনোই স্রষ্টার নৈকট্য অর্জন করতে পারবেন না, পারবেন না, পারবেন না। তার মানে এই সকল ধর্মই, যারা এক ঈশ্বরবাদে বিশ্বাসী এবং যারা এটা মনে করে যে আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করা সম্ভব, তারা সবাই এটা স্বীকার করেছে আত্মশুদ্ধি মাস্ট। তাহলে কিন্তু আমরা আজকের আলোচনা বুঝতে পারলাম সত্য দুই রকম, নিরপেক্ষ এবং আপেক্ষিক। নিরপেক্ষ সত্য যেটা সেটা এক, কিন্তু আপেক্ষিক সত্য ভিন্ন হতে পারে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।